হাইলাকান্দির কাটাখাল বাগিচা এলাকায় নতুন বিদ্যুতের লাইন টানাকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র উত্তেজনা। বহু প্রতীক্ষিত বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হতেই স্থানীয়দের একাংশরা বাধা দিলে কিছু সময়ের জন্য থমকে যায় পুরো কাজ। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ময়দানে নামানো হয় বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনার বিবরণী জানা যায়, শনিবার কাটাখাল বাগিচা এলাকায় বিদ্যুতের নতুন লাইন টানার কাজ শুরু হতেই তৈরি হয় তীব্র উত্তেজনা। অভিযোগ, কিছু স্থানীয় ব্যক্তি কাজে বাধা দেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচগ্রাম ও কাটাখাল থানার বিশাল পুলিশ বাহিনী। পরে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। সমস্যার সমাধান হওয়ার পর পুনরায় শুরু করা হয় নতুন বিদ্যুৎ সংযোগের কাজ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরেই গোটা এলাকাটি বিদ্যুৎ সমস্যায় ভুগছিলেন। বিষয়টি সাংসদ কৃপানাথ মালাকে অবগত করেন এলাকার বিজেপি নেতা অনুপম দে, এপি সদস্যের প্রতিনিধি মনসুর হাসান, জিপি সভাপতি সহ অন্যান্যরা। অবশেষে বিজেপি সাংসদ কৃপানাথ মালার উদ্যোগে এই এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, গত 10 বছরে বিধায়ক নিজামের তরফে কোনো উন্নয়নই দেখা যায়নি গোটা এলাকায়। এই অঞ্চলের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেননি প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এখন তা সমাধান করে দিচ্ছেন বিজেপি সাংসদ কৃপানাথ মালা, যার ফলে খুশির আবহ গোটা এলাকাবাসীর মধ্যে। বাগিচা বলি একটা ওয়ার্ড আছে, একটা মানে হ্যাবিটেশন আছে, যে হ্যাবিটেশনও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো মানুষের ভালোভাবে মানে বিদ্যুতের কোনো আলো দেখতে পান না। কারণ বাচ্চারা পড়াশোনা করতে সময় বই লেখা পর্যন্ত দেখতে পারে না। তার কারণ হইল কি, আমরা বিগত 10 বছর আমরা বিধায়ক সাহেব আমরা হাজি নিজামুদ্দিন সাহেবের কাছে বহুত গেছি আইছি, তাই এই সমস্যার সমাধান তার করতে পারছই না। কারণ তানোর যে কোনো কারণবশত হোক তাই না এই সমস্যার সমাধান দিছই না। আমরা কোনো ভুক্তভোগী শেষ পর্যন্ত আমরা এমপি স্যার আইছিলেন একবার আমার অনুভাইয়ের বাড়ি। আমার সে অনুভাই কইলা তোমরা বিষয়টা তোমরা আলোচনা করবে। তবে এর আগে অনুভাই একবার বাড়িতে নিয়েছিলাম, অনুভাই তোরা একটু আও, আমরা লাইটটা দেখিয়ে যাবে। তাই লাইট দেখে তাই নিজে কইছেন, এটা লাইটে তো তোমার অবস্থা ভালো নাই, তোমরা তো পারতে না। আচ্ছা যদি এমপি করেন জিতন তে ঠিক আছে, এমপির ডাকাইয়া তোমরা নিয়ে আমরা কাজটা করিয়া দিব। লগে আমার মনসুরও আসলো, এমপি জিতার পরেও আইসে নেওয়ার বাদে অনুভাই মনসুরকে ডাকছে, আমিও গেছি। যাওয়ার পরে এমপি স্যারের লগে লগে নোট একটা লিখিয়ে দিয়া এই যে আমরা কইছেন ইমিডিয়েট এটা লাইন কাম করো। তখন সাথে সাথে আমরা একটা সেনশন হয়েছে। সেনশন হওয়ার পরে প্রায় 70টা কোটি দিয়া 2 কিলোমিটার আমরা এখানে হয়েছি। কারণ এই জায়গায় রাস্তা হইতে সময় আমার এখানে খালিনগর পার্ট পৌর আমরা এলাকার মানুষের কিছু দাবি আসলো যে এখানে স্টিলের পোল দেওয়ার লাগি। তো আমার জিপি প্রেসিডেন্ট, কাটাকালোর আইসি, ওসি স্যার সবাই এই জায়গাত মিলিয়া আলোচনা করিয়া, আমরা গ্রামবাসী মিলিয়া আলোচনা করিয়া ওটাও সিদ্ধান্ত হয়েছে যে এই জায়গা 300 মিটার জায়গা মানে স্টিলের পোল দেওয়া হইব, আর এই 300 মিটার জায়গায় কেবলে রূপান্তরিত করা হইব। আজকে বহুদিন থেকে আমরা মানে আজকে প্রায় স্বাধীনতার পর থেকে লইয়া বাগিচা করি একটা জায়গা আছে, এখানের মধ্যে কারেন্টের কত সমস্যা আরি, রাত্রে মানে পাখার মতো মানে চলে আরি, মানে বাচ্চারা পড়াশোনার দিকে অনেক অসুবিধা হয়। এই গরমের মধ্যে আপনারা মানে রাত্রে এরকম হয় মানে কারেন্ট চলেও না আরি। আজকে সর্বপ্রথম আমরা কৃপানাথ মাল্লার আমরা ধন্যবাদ জানাই, আর তানোর যদি আজকে পাইছি। আর খালিনগর ৭৪-এর মধ্যে আমরা সকল আমার নানাজি তার সহযোগিতা করছেন। এবং যেখানে আমরা একটা কারেন্ট মানে খালিনগর পঞ্চমের মধ্যে 100 কেবির একটা ট্রান্সফরমার লাগবো। আমরা সরকারের পক্ষেও আছি, পাবলিক মানে আমরা ডেভেলপমেন্টের পক্ষে আছি। এরকম খাস করে আমরা ডেভেলপমেন্টের পক্ষে সবসময় থাকবো। আর আমরা সমাজসেবী অনুপম দা আমরা বিশেষ করে তাই নিজে প্র্যাকটিক্যাল জায়গাত গিয়া ফ্যান দেখছেন, কারেন্ট দেখছেন অসুবিধা, তাই আমরা পেট সেট দিয়া তাদের আমরা ধন্যবাদ জানাই। আর এই বলে সম্পর্ক অ্যাকচুয়ালি বিষয়টা যখন আমি এই বিষয়টা অবগত হয়েছিলাম 9/9/2025 ইংরাজিত এমপি স্যার আমার বাসাত আইসলা। তখন আবিদুর ভাই, মনসুর ভাই তারা আমার বাসাত গেছে। যাওয়ার পরে কইছি যে এরকম বিষয়, তা আমি তো কইছি জিনিসটা বিষয় আমার আগে জানার কেন, আমি অলরেডি আমি এই জায়গায় গিয়ে আইছি, কারেন্টের বিষয় সমস্যা দেখছি। আমি এমপি সাহেবের কথা কইছি, এবারে গুয়াহাটি গেছি। যাওয়ার পরে গুয়াহাটি টাইম যাওয়ার পরে আমার পেরুট দেওয়া ইয়া সব কিছু করাইয়া, জিএম রেডি হওয়া ইয়া সব কিছু মনসুরও গেছে। কারেন্টও লাইন হওয়ার পরে কিছুটা সমস্যা আইছে, এটা স্বাভাবিক। মানে গ্রামের কিছু মানুষও হয়তো একটা বুঝছে না যে বিষয়টা হইলো, তারা ভাবছে কেবল ছাড়া যায় তো এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। বিগত দিন এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে তারা
একটা ডিমান্ড আছে যদি স্টিল পোল লাগানি হয় বা কেবল লাগানি হয় তো তারা কোনো অসুবিধা নাই, তারা এখানে কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে আমি আমার ওসি স্যার, আমার আইসি স্যার, আমার জিবি প্রেসিডেন্ট, আমার মহাদেবপুর এপি, আমরা বই একটা সিদ্ধান্ত নিয়েছি, নিয়ে আমরা ডিসিশন নিয়ে আমরা এখানে আইসি। ইভেন পাবলিকের লোকে এখানে আমার ফটো চাষা আসুন, তাইনোর লোকেও তাইনোর বাসার সামনে যেহেতু পোলটা যেত তাইনোর লোকেও আমরা আলাপ করছি, তখন তাইনোর লোক ঠিক আছে যদি কেবল এবং স্টিল পোল লাগানি হয় 14 মিটার হাইট হতে আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু সব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা চিন্তাধারা নিয়ে আজকের জন্য কাজটা শুরু হয়। এটার লাগে আমি ধন্যবাদ জানাই আমার কৃপানাথ মাল্লা মহাশয়, আমার এমপিরে, আমার 121 MLA মিলনদায় আমার লগে যোগাযোগ করছেন। যেহেতু যখন দেখুন পাবলিকের বিষয়টা, পাবলিকও তো কষ্ট করেন যে তুমি একবার যাও গিয়া জিনিসটা বুঝো কিতা বিষয় না বিষয়।